বাংলার রাজনীতিতে বিতর্ক নতুন কোনো বিষয় নয়, কিন্তু কিছু ঘটনা এমন হয় যা শুধু একটা পুলিশি তদন্তের গণ্ডি ছাড়িয়ে গোটা রাজনৈতিক ব্যবস্থাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। নদিয়ার করিমপুরে তৃণমূল একটা টিনা ভৌমিক সাহার পৈতৃক বাড়িতে গভীর রাতে পুলিশ তল্লাশি চালায় এবং সেখান থেকে প্রায় 3 কেজি সোনা উদ্ধারের ঘটনাও সেরকমই একটা বিস্ফোরক অধ্যায়। একদিকে প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তকে সঙ্গে নিয়ে রাতভর অভিযান, অন্যদিকে কোটি কোটি টাকার সোনা উদ্ধারের দাবি। এই দুই ঘটনাই এখন বাংলার রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা, বিতর্ক এবং প্রশ্নের জন্ম দিয়েছে। সোমবার 22 জুন গভীর রাতে বিধাননগর উত্তর থানার পুলিশ সব্যসাচী দত্তকে নিয়ে পৌঁছে যায় নদিয়ার করিমপুরের কিশোরপুর এলাকায়। সেখানে তৃণমূল নেত্রী তথা জেলা পরিষদ সদস্য টিনা ভৌমিক সাহার পৈতৃক বাড়িতে তল্লাশি চালানো হয়। শুধু তাই নয়, পরে টিনা ভৌমিক সাহার শ্বশুর বাড়িতে অভিযান চলে বলে জানা গিয়েছে। গোটা অপারেশন ছিল যথেষ্ট নাটকীয়। একদিকে পুলিশ আধিকারিক, কয়েক ডজন পুলিশ কর্মী, রাতভর তল্লাশি, তার মধ্যেই উঠে আসে এমন একটা তথ্য যেটা শুনে সাধারণ মানুষের চোখ একেবারে কপালে উঠেছে। তদন্তকারী সূত্রের দাবি, ওই বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রায় 2 কেজি 763 গ্রাম সোনা, যার বর্তমান বাজার মূল্য 4 কোটিরও বেশি। এই ঘটনার পর স্বাভাবিকভাবেই যে প্রশ্নটা প্রথমে সামনে আসে, তাহলে এত বিপুল পরিমাণ সোনা কার? টিনা ভৌমিকের বাবা কাঞ্চন ভৌমিক দাবি করেছেন এগুলো পরিবারের গয়না। তার কথা, এর মধ্যে মেয়ের কিছু গয়নাও থাকতে পারে, কিন্তু এখানেই প্রশ্ন উঠছে, একটা সাধারণ পরিবারের কাছে যদি এত বিপুল পরিমাণ সোনা থাকে তাহলে তার উৎস কী? কীভাবে এই সম্পদ তৈরি হলো? আয়ের সঙ্গে এই সম্পদের কোনো সামঞ্জস্য আছে কিনা? তদন্তকারীরা এখন সম্ভবত সেই উত্তরই খুঁজছেন। বাংলার বহু পরিবারেই সোনা থাকে। বিয়ে, পারিবারিক অনুষ্ঠান, উত্তরাধিকার বা দীর্ঘদিনের সঞ্চয়ের মাধ্যমে অনেকের কাছে উল্লেখযোগ্য পরিমাণ গয়না জমা হয়। কিন্তু যখন সেই পরিমাণ কয়েক কেজিতে পৌঁছে যায়, তখন বিষয়টা সাধারণ পারিবারিক সঞ্চয়ের মধ্যে সীমাবদ্ধ থাকে না। তখন স্বাভাবিকভাবেই জনমনে সন্দেহ তৈরি হয়, কারণ একজন সাধারণ চাকরিজীবী বা ছোট ব্যবসায়ী সারা জীবন পরিশ্রম করেও হয়তো কয়েক ভরির বেশি সোনা সংগ্রহ করতে পারেন না। সেখানে হঠাৎ কয়েকশো ভরি সোনার খবর সামনে এলে মানুষ জানতে চাইবেই যে এই সম্পদের প্রকৃত উৎস কোথায়। ঘটনার পর নতুন করে আলোচনায় উঠে এসেছে টিনা ভৌমিক সাহার রাজনৈতিক উত্থানের গল্প। 2019 সালের আগে রাজ্য রাজনীতিতে তার নাম খুব একটা পরিচিত ছিল না, কিন্তু অল্প সময়ের মধ্যে তিনি তৃণমূলের মহিলা সংগঠনের একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পান। পরে ধাপে ধাপে জেলার রাজনৈতিক পরিসরে নিজের প্রভাব বাড়ান এবং জেলা পরিষদের সদস্য হন। রাজনীতিতে দ্রুত উত্থান কোনো অপরাধ নয়। অনেক নেতানেত্রী নিজের সাংগঠনিক দক্ষতা এবং রাজনৈতিক পরিশ্রমের মাধ্যমে দ্রুত উঠে আসেন, কিন্তু সমস্যা তখনই শুরু হয় যখন রাজনৈতিক উত্থানের পাশাপাশি সম্পত্তি বৃদ্ধির অভিযোগও সামনে আসে। টিনা ভৌমিক সাহাকে ঘিরে সেই গুঞ্জন দীর্ঘদিন ধরে ছিল। এবার সোনা উদ্ধারের ঘটনায় সেই প্রশ্ন আরও জোরালো হয়ে উঠেছে। এই পুরো ঘটনায় বারবার সামনে আসছে আর একটা নাম, সব্যসাচী দত্ত। রাজনৈতিক মহলে দীর্ঘদিন ধরে টিনা ভৌমিক সাহা এবং সব্যসাচী দত্তের ঘনিষ্ঠতা নিয়ে আলোচনা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি থেকে শুরু করে ব্যক্তিগত অনুষ্ঠানে দুজনকে একসঙ্গে দেখা গিয়েছে বলেও বহুবার দাবি উঠেছে। যদিও টিনা ভৌমিক সাহা বরাবরই বলে এসেছেন সব্যসাচী দত্তের সঙ্গে তার সম্পর্ক শুধুই রাজনৈতিক। অন্যদিকে সব্যসাচী দত্ত স্পষ্ট জানিয়ে দিয়েছেন উদ্ধার হওয়া সোনার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি কোনো সম্পর্কই না থাকে, তাহলে তদন্তকারীরা কেন তাকে সঙ্গে নিয়ে এই তল্লাশি অভিযান চালালেন? নিশ্চয়ই তদন্তকারীদের হাতে এমন কিছু তথ্য বা সূত্র রয়েছে যার ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সেই তথ্য কি, সেটা এখনো প্রকাশ্যে আসেনি। কি বলছেন ধৃত তৃণমূল নেতা সব্যসাচী দত্ত, শুনবো। কি বলবেন, এত পরিমাণে সোনা পাওয়া গেছে সব্যসাচীদা? আমার কোনো সম্পর্কই নেই। তাহলে ওটা কিসের জন্য আপনাকে নিয়ে যাওয়া হলো? কি বলবেন, এত পরিমাণে সোনা পাওয়া গেছে সব্যসাচীদা? আমার কোনো সম্পর্কই নেই। তাহলে ওটা কিসের জন্য আপনাকে নিয়ে যাওয়া হলো? আসলে এই ঘটনাকে আলাদা করে দেখলে ভুল হবে, কারণ এর সূত্রপাত হয়েছিল তোলাবাজির অভিযোগে সব্যসাচী দত্তের গ্রেপ্তারির মধ্যে দিয়ে। প্রথমে অনেকেই ভেবেছিলেন এটা হয়তো একটা সীমিত পরিসরের মামলা, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তদন্তের পরিধি বাড়তে থাকে। রাজারহাটে সব্যসাচী দত্তের ফ্ল্যাটে তল্লাশি, ব্যাংক লকারের অভিযান, সেখান থেকে কয়েক কেজি সোনা উদ্ধারের দাবি, কোটি কোটি টাকার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা, সব মিলিয়ে তদন্ত এক নতুন মাত্রা পায়। তদন্তকারীদের একটা অংশের ধারণা নগদ অর্থের পরিবর্তে সোনায় বিনিয়োগ করা হচ্ছিল, কারণ সোনা এমন একটা সম্পদ
যা সহজে বহন করা যায়, তুলনামূলক সহজে গোপন রাখা যায় এবং প্রয়োজনে দ্রুত নগদ টাকায় রূপান্তর করা সম্ভব। যদিও এই তত্ত্বের সত্যতা আদালতে প্রমাণ হবার আগে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। আমাদের প্রতিনিধি সুরজিৎ কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন দেখি। নদিয়া জেলায় মহিলা সংগঠনের তৃণমূলের যদি প্রথম সারির নাম উঠে আসে, তবে প্রথম সারির কয়েকজনের মধ্যে রয়েছে এই টিনা ভৌমিক। 2019 সালে কিন্তু তার রাজনৈতিক উত্থান শুরু হয়। এরপরেই কিন্তু নদিয়া জেলা তৃণমূল কংগ্রেসের মহিলা সংগঠনের একাধিক দায়িত্ব কিন্তু তার উপর দেওয়া হয়। অর্থাৎ উল্কার গতিতে, দ্রুত গতিতে তার রাজনৈতিক উত্থান শুরু হয়। তাকে কেউ কিন্তু 2019 সালের আগে সেভাবে চিনতও না। পরবর্তীকালে তিনি বিভিন্ন সংগঠনের হঠাৎ করে জেলার দায়িত্ব পান, জেলার দায়িত্ব সামলান। সেখান থেকে কিন্তু সংবাদ শিরোনামে উঠে আসে এই টিনা ভৌমিকের নাম। পরবর্তীকালে কিন্তু তিনি বর্তমানে তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদের সদস্য বটে। অর্থাৎ জেলা পরিষদের তৃণমূলের জনপ্রতিনিধি একদিকে যেমন তিনি, অন্যদিকে তৃণমূলের মহিলা সংগঠনে কিন্তু অন্যতম একজন নেত্রী। 2019 সালে তিনি রাজনৈতিক উত্থানের পর বিভিন্ন সংগঠনের বিভিন্ন পদ যেমন সামলেছেন, পরবর্তীকালে কিন্তু 73 বিধায়ক তাপস সাহা তার যে গোষ্ঠী, সেই গোষ্ঠীর সঙ্গে এই টিনা ভৌমিকের কিন্তু একটি দ্বন্দ্ব সৃষ্টি হয়। অর্থাৎ যেটাকে বলে রাজনৈতিক গোষ্ঠীদ্বন্দ্ব, সেই গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই কিন্তু তিনি আবারও সংবাদ মাধ্যমের প্রকাশ্যে উঠে আসেন। অর্থাৎ প্রার্থী তালিকা প্রকাশের আগে দেখা যাচ্ছে, এর আগেও বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা নিয়ে টিনা ভৌমিকের সঙ্গে তাপস সাহার কিন্তু সংঘাত সৃষ্টি হয়। অর্থাৎ তখনই কিন্তু এই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব একটা প্রকাশ্যে আসে। সেই জায়গায় কিন্তু টিনা ভৌমিকের নাম আবারও সংবাদ শিরোনামে উঠে আসে। 2019 সালে তার যেমন রাজনৈতিক উত্থান হয়েছে, ঠিক তেমনই তার সম্পত্তির পরিমাণ তার আয়ের থেকে তিনি কিন্তু অনেকটা বেড়েছে। পরবর্তীকালে যেটা দেখা যায়, 2019 সালে তিনি যখন রাজনৈতিকে অংশগ্রহণ করেন, রাজনীতিতে এবং তৃণমূলের বহু সাংগঠনিক দায়িত্ব পান, সেখানে কিন্তু তার বাড়ির অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে যেখানে টিনা ভৌমিক অংশগ্রহণ করতেন, সেখানে কিন্তু সব্যসাচী দত্ত তাকে দেখা যেত। সেই কারণে রাজনৈতিক মহলে একটি কিন্তু জল্পনা ছিল যে একজন রাজ্য নেতৃত্ব সব্যসাচী দত্ত যে কোনো অনুষ্ঠানে, অর্থাৎ টিনা ভৌমিক যেখানে উপস্থিত সেখানেই সব্যসাচী উপস্থিত থাকছেন। এই নিয়ে কিন্তু একটা জল্পনা সৃষ্টি হয় রাজনৈতিক মহলে। সবাই মনে করেন যে টিনা ভৌমিকের সঙ্গে আলাদা কোনো সম্পর্ক থাকতে পারে এই সব্যসাচী দত্ত। যদিও এর আগেও একাধিকবার সেই প্রশ্নে কিন্তু জল ঢেলেছেন তিনি যেটা স্পষ্ট জানিয়েছিলেন যে সব্যসাচী দত্তের সঙ্গে তার রাজনৈতিক সম্পর্ক, অন্য কোনো সম্পর্ক নেই। যদিও সেটাই কিন্তু নজরে ছিল পুলিশের। এবার সব্যসাচী দত্ত গ্রেপ্তারের পর কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করার পর গতকাল রাতভর তো হানাদায় পুলিশ রাতভর তল্লাশি চালিয়ে কিন্তু প্রায় 3 কেজি সোনা উদ্ধার করে। এরপরে কিন্তু আবারও সংবাদ শিরোনামে উঠে আসছে এই তৃণমূল নেত্রী টিনা ভৌমিক। কীভাবে তার সম্পত্তির এত বৃদ্ধি পেল, কীভাবেই বা রাজনীতিতে তিনি এত তাড়াতাড়ি উত্থান হলো, তা নিয়ে কিন্তু রীতিমতো রাজনৈতিক মহলে নতুন করে জল্পনার সৃষ্টি হয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।